নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, একেবারে নজিরবিহীন ঘটনা। বিরাট বাহিনী নিয়ে সিআইডি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে। বিরাট বাহিনী, এবং এরকমভাবে জ্যাকেট পরে সিআইডি সাম্প্রতিককালে মনে পড়ছে না, এবং বহু মহিলা সিআইডি আধিকারিক, তাদেরকে নিয়ে সিআইডি আধিকারিকরা ঢুকতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে। কেন? সই জালিয়াতি। আপনাদের মনে করিয়ে দিই, সই জালিয়াতির অভিযোগ উঠেছিল। বেশ কয়েকজনের সই জালিয়াতি হয়েছিল বলে অভিযোগ, যেটা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব। অনুপস্থিত বিধায়করা ওই মিটিংয়ে, 6 মের মিটিংয়ে অনুপস্থিত বিধায়কদের নাম ক্যাপিটালে নাম সই করা হয়েছিল। সেই অভিযোগে 3 বার সিআইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি, এবং আজকে আরও সময় চাইলেন। তিনি দিল্লিতে আছেন এবং হাইকোর্টে এই সংক্রান্ত মামলা আছে বলে তিনি অজুহাত দিয়ে তিনি হাইকোর্টের যে মামলা চলছে তা নিয়ে সিআইডিকে আরও সময় চাইলেন। কিন্তু সিআইডি কি আর সময় দেবে? প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আর কড়া গুনতে হবে? জাস্ট গ্রেফতার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায় এবং আর্থিক দুর্নীতি মামলায়? একদিকে সিআইডি, আরেকদিকে ইডি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরছে? আজকে যেভাবে সিআইডি দুটো জায়গায় তল্লাশি চালালো, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস কামাক স্ট্রিটে। এই দুটো জায়গাতেই সিআইডিকে বাধার মুখে পড়তে হলো। প্রথমে শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন সাংসদ তৃণমূলে, তার সঙ্গে বাদানুবাদ হলো সিআইডি আধিকারিকদের। আপনার পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার না, আপনাকে ইনফর্ম করলাম যে আমরা এসছি এই জন্য। আমি তো আপনার পারমিশন নিয়েই আমাদের করতে হবে এমনটা না, সে আমি জানি আইনে কি আছে? না, পারমিশন আমি নিতে আপনাকে হবে। বলি যে যে ব্যাপারে এসছেন, যা চিঠির জন্য, তার অ্যাবসেন্স আমি কি করে এবং তারপরে নজিরবিহীনভাবেই সিআইডি আধিকারিকরা ঢুকে পড়লেন পার্টি অফিসে। বেশ খানিকক্ষণ ধরে তল্লাশি চলল, সহিসাবুত চলল, এবং ক্যামাক স্ট্রিটেও সিআইডি আধিকারিকরা ঢুকলেন এবং সেখানেও তল্লাশি চলল। এর কারণ হচ্ছে, এই যে সই জালিয়াতি মামলায় কোথায় বৈঠক হয়েছিল, কখন বৈঠক হয়েছিল, আর কি কি নথিপত্র রয়েছে, সেই সমস্ত যাচাই করতে যান সিআইডি আধিকারিকরা। এই যে তল্লাশি হবে, শুভাশিস চক্রবর্তী বলছেন যে তাকে জানানো হয়নি। শুভাশিস চক্রবর্তীকে তো জানানোর কথা নয়, জানানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসকে। সিআইডি আধিকারিকদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস হোক, কামাক স্ট্রিট হোক, সব জায়গাতেই জানানো হয়েছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে আছেন, তাই তারা তল্লাশি করতে পারবেন না। কিন্তু আইন তো তা বলে না। আপনি বাড়িতে থাকুন আর না থাকুন, যদি কোনো অভিযোগে হয় আপনার বিরুদ্ধে, তাহলে সিআইডি যে কোনো তদন্তকারী সংস্থা আপনার বাড়িতে তল্লাশি চালাতেই পারে। সেই কারণই দেখিয়েছেন সিআইডি আধিকারিকরা। এখন প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে বিধায়করা, প্রায় 58 জন বিধায়ক, এটা 60ও হতে পারে, 61ও হতে পারে আগামী দিনে, এবং তার সঙ্গে সঙ্গে সাংসদরা প্রায় 20 জনের বেশি সাংসদ, সেটা 21ও হতে পারে, 22ও হতে পারে পরবর্তী সময়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তাদের যত রাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তাদের অপমানিত হওয়ার অভিযোগ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আজকে যে অভিযোগ বিরোধী তৎকালীন বিজেপি করে এসেছে, যে আসলে এই যে কাউন্সিলরদের দেখতে পাচ্ছি আমরা, যারা দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছেন, যাদের ডিম খেতে হচ্ছে, আজকে সব্যসাচী দত্ত গ্রেফতার হলেন, আজকে পুষ্পা গ্রেফতার হলেন, জাহাঙ্গীর খান। পুষ্পা নিজেকে বলেছিলেন এই সমস্ত টাকা যে তোলা হতো তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং এখনো পর্যন্ত দেবরাজ চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে, আরও অনেক নাম ঘোরাফেরা করছে, তারাও পুলিশের জালে একটা না একটা সময়, বা তদন্তকারীদের জালে, ইডির জালে। অনেকে মনে করছেন যে সিআইডি এবং ইডি ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরছে,
এবং যে কোনো দিন তাকে গ্রেফতার করা হতে পারে। এমনকি বিজেপির নতুন যারা বিধায়ক বা মন্ত্রী হয়েছেন তারাও দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেনি। আজকে ভাঙন রুখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ওখানে গেলেন, নাকি আসলে দ্রুত যাতে গ্রেফতারি না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে আসেন আর কি পদক্ষেপ করা হয়। কারণ অরূপ বিশ্বাস তাকেও তো দেখা যাচ্ছে না, তাকে বারবার তলব করা হচ্ছে কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না। অরূপ বিশ্বাসকে আবার পাওয়াও যাচ্ছে না, টাওয়ার লোকেশনই নাকি পাওয়া যাচ্ছে না, পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরের যে সাম্রাজ্য, যে রাজত্ব, সেই রাজত্বে অভিযোগ যে এই যে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের চেয়ারম্যান মানে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যে জায়গায় তৃণমূল ক্ষমতায় আছে, বালি, গরু, কয়লা, এই সমস্ত পাচার, চুরি, এই সমস্ত কিছু, নিয়োগ দুর্নীতির টাকা, সমস্ত টাকাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা পার্সেন্টেজ যেত। এটা আজকে থেকে নয়, বিজেপি বহুদিন ধরে অভিযোগ করে আসছে এবং বিজেপি সহ অন্যান্য যে বিরোধী দলগুলো তখন ছিল। এখন বিজেপি সরকারে এসেছে, চার্জশিট দিয়েছিল এর আগে বিজেপি, যে কথা রেখেছিল চার্জশিটে সেই কথাগুলোই এখন সেই চার্জশিটের যে দাবি, সেই দাবিগুলোই এখন বাস্তবায়িত হচ্ছে। এখন সেই চার্জশিট ভিত্তিতেই তৃণমূল বলছে, চার্জশিটের ভিত্তিতেই বিজেপি বলছে যে আর বেশি দেরি নয়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার যদি করা হয়, আজকে ধরুন আজকে সিআইডি, কি অবস্থা তৃণমূল দলটার, আজকে সিআইডি গেল, সিআইডি বিরাট বাহিনী নিয়ে গেল, নজিরবিহীনভাবে এরকম দেখা যায়নি গত 15 বছরে। দেখা যাবে কি করে? তৃণমূল শাসক দলে তৃণমূলই পরিচালনা করত, তখন বারবার অভিযোগ উঠেছে প্রশাসনকে, পুলিশকে। কিন্তু যদি তৃণমূল দলের হাল এক মাসে খান না হয়ে যেত, তাহলে তো এই তৃণমূলের লোকেরাই রাস্তায় নামতেন, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতেন, অবরোধ করতেন। কিন্তু তা নয়। আসলে যারা নামবেন, যাদের নামার কথা, তারা কি ব্যাপক ভয় পেয়েছেন? যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করা হতে পারে, যাদের গ্রেফতার করা হয়নি যে কোনো সময় আইনি পদক্ষেপ করা হতে পারে, করতে পারে এই শুভেন্দু অধিকারীর সরকার। আর সেই কারণেই কি রাস্তায় নামার সাহসটুকুও তারা অর্জন করতে পারছেন না, রাস্তায় নামার সাহসটুকুও দেখাতে পারছেন না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলে পরের প্রশ্ন, আজকে যে তৃণমূলের বেসুরোরা যারা সাংসদ বিশেষ করে এনডিএ ব্লককে সমর্থন করার কথা বলছেন, তারা যথেষ্ট উৎসাহিত হবেন। এবং তার সঙ্গে সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা তৃণমূল থেকে বেরিয়ে এসে নব তৃণমূল, তারাও তো বারবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক মানসিক অত্যাচার করতেন, সাংঘাতিকভাবে তার কথা শুনতে হতো, তাকে কিছু তার সামনে কিছু বলা যেত না, কোনো অভিযোগ করা যেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই অপত্য স্নেহে গার্ড করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, ভেসে খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে রয়েছেন। অনেকে প্রশ্ন করছেন, দলটাই তো চলে যাচ্ছে হাত থেকে, প্রতীকটাও তো চলে যেতে পারে হাত থেকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত স্নেহ কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি, এই নিয়েও প্রশ্ন উঠছে। এবং এখন এই যে সিআইডি যে তৎপরতা দেখাচ্ছে, ইডি আপাতত যে তৎপরতা দেখাচ্ছে, তাতেই প্রশ্ন অনেকের, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর কয়েক দিনের মধ্যেই গ্রেফতার হবেন?